সকালে নাস্তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ আটা নিয়েছি, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, ইস্ট আর দিয়ে দিলাম হালকা গরম কুসুম পানি। এরপর একটা চামচ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। যখন দেখব যে এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, এরপরে কিন্তু আমি হাতের সাহায্যে এটাকে মথে নেব। মথে নেওয়ার পরে দেখা যাবে যে এক পর্যায়ে এটা হয়ে যাবে মথানো, একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে এই যে। এরপর এটাকে আমি সুন্দর করে রুটির মতো বেলে নেব। আমি যখন প্রথমে রুটি বেলতাম একেবারে গোল হতো না আমার কাছে রুটি, কিন্তু এখন অনেক সুন্দর গোল হয়। এটি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আরেকটা বেলে দেখাচ্ছি আপনাদেরকে। এরপর আমি ভাজার জন্য চলে যাব। সবগুলো বেলে নেব আগে। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। তেল গরম হলে একটা করে রুটি ছেড়ে দেব। এরপরে যেহেতু আমি অল্প তেল দিয়েছি, এর জন্য আমি উপর থেকে তেলটা ছড়িয়ে দেব। এই যে এভাবে ছড়িয়ে দিতে হবে তেলটা উপর থেকে। তো দেখা যাবে যে এক পর্যায়ে এটা কিন্তু ফুলতে শুরু করবে। এই যে দেখুন অনেকটা সুন্দর ফুলে গেছে, তাই না? এরপর যখন এক পাশ হয়ে যাবে আমি আরেক পাশ হওয়ার জন্য উল্টে দেব। আর এটা ফুলকো ফুলকো আপনারা লুচিও বলতে পারেন, আবার রুটিও বলতে পারেন। যেহেতু লুচি ভাজতে গেলে অনেক তেলের প্রয়োজন হয়, এভাবে ইস্ট দিয়ে কিন্তু অল্প তেলেই সুন্দর ফুলকো ফুলকো আপনারা লুচি বানিয়ে নিতে পারবেন। আর এই লুচিটা গরম গরম খেতে কিন্তু অসাধারণ, বিশেষ করে মাংসের সাথে বা যে কোনো তরকারির সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আপনাদের কাছে যদি খুব কম সময় থাকে, লুচি বানানোর সময় না থাকে, তাহলে এক চামচ ইস্ট দিয়ে এভাবে সুন্দর ফুলকো ফুলকো লুচি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমি আরেকটা দেখাচ্ছি, আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এটাও দেখুন ফুলে কি সুন্দর ফুলছে, তাই না? এভাবে করে বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু আমি একে একে করে ভেজে নেব। আসলে সবগুলো তো দেখানো আর সম্ভব না, তো চলুন তাহলে বাকিগুলো ভেজে নিই। এই যে আমি বাকি সবগুলোই ভেজে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, তাই না? আপনাদের কাছে যদি খুব কম সময় থাকে আর কেউ যদি বাসায় আসে, যদি মনে করেন লুচি খাওয়াবেন, তাহলে কিন্তু এক চামচ ইস্ট দিয়ে এভাবে সুন্দর করে বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে।